শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আছি ঈশ্বরের কৃপায়, আপনাদের সকলের ভালোবাসায় আমিও ঠিক আছি। তারপর দিনটি চলুন সবাই মিলে শুরু করি। এখন সকালবেলা প্রায় 7:30 বাজে। আমার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে আমার সংসারে ভীষণভাবে। সবাই উঠে পড়েছে। হ্যাঁ, ঠিক একে একে সব করতে থাকি কাজ। দেখুন, চলুন সবাই মিলে। দেখুন মাসি চলে এসেছে। মাসির কাজে কর্মব্যস্ত চতুর্দিকে। চা করছে। একবার এক রাউন্ড আমার চা খাওয়া হয়ে গেছে, জানেন তো? হ্যাঁ, এক রাউন্ড আমার চা খাওয়া হয়ে গেছে। নিজে নিজে যেমন সকালবেলা লিকার চা খায়, ওটা ইঞ্জিনে দম না দিলে পরে ইঞ্জিন চলবে না। ওটা ঘুম থেকে উঠে সকালবেলায় 1 কাপ চা খাওয়া হয়ে গেছে। এবার আবার দুধ চা খাবো। চা বারে বারে হতেই থাকবে, আমরা খুব চা খাই। ঠিক আছে, আবার যেমন যেমন হচ্ছে তেমন তেমন আবার আসবো আমরা। বন্ধুরা দেখুন, এখন 2টো বাজতে চললো, লাঞ্চ টাইম যথারীতি। এই দেখুন আমার বৌমা আজকে এখানে বসে খাবে। ও কিন্তু নিরামিষ খায়, আজকে মঙ্গলবার। ওই জন্য ও বললো, মা আমার জন্য ডাল করতে হবে না, কালকে মুসুর ডালটা আছে আমাদের। আমি তোকে একটু মুগ ডাল করে দিই। বললো না, আমার জন্য ডাল করতে হবে না, আমি ওই মোচার ঘন্ট, পটল ভাজা, ভাত আর এই দেখুন আজকে আম দুধ একটুখানি খাচ্ছি আমরা শাশুড়ি বৌমাতে। আর আম কাটা হয়েছে আমাদের ফল। আর এদিকে আমাদের হয়েছে এই যে মহারাজ হয়েছে। মহারাজ ছেলের পাতে মোচার ঘন্ট, পটল ভাজা, ভাত, এই ডাল রয়েছে। হ্যাঁ, আমি একটু আমদুধ নিয়েছি। এবার আমরা দুপুরে খাবারে বসে পড়বো, লাঞ্চে। আপনারাও সব এক এক করে খেতে বসে পড়ুন। সবাই ওয়েট করছে, বসার অপেক্ষায়। ঠিক আছে বন্ধুরা, আপনারা সব লাঞ্চে বসে পড়ুন। বন্ধুরা দেখুন, আজকে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে। আজকে আমার বৌমার মঙ্গলবার। ও শ্বশুরমশাই বললো চলো আমরা পঞ্চমুখী হনুমানজি দর্শন করে আসি। আরতি দেখে, গঙ্গা আরতি দেখে আমরা ফিরলাম। দেখুন বন্ধুরা, একদিকে আরতি হচ্ছে আর একদিকে গঙ্গার শোভা। দেখুন কত সুন্দর, কি অপূর্ব। সব লঞ্চগুলো না, স্টিমারগুলো সব দাঁড়িয়ে গেছে। ওরা আরতিতে অংশগ্রহণ করছে আর হাততালি দিয়ে দিয়ে তারা আরতির তালে তালে তারা চলেছে, সমানে উপভোগ করে চলেছে। ওদের সাথে সাথে আমরাও উপভোগ করে চলেছি। আমরা মাঝে মাঝে আসি দেখতে, আমি আর আমার মিস্টার। তবে আজকে আমরা সপরিবারে এসেছি। ওদেরও খুব ভালো লাগছে দেখতে। দেখুন কত সুন্দর গঙ্গার ওপর রঙের খেলা। এরা কিন্তু রোজই আসে, প্রায় খুব আসে না এমন দিন কিন্তু খুব কম। এবং এই আরতির সময় এখানটায় দাঁড়িয়ে যায় এবং এরা হাতে তালি দিয়ে দিয়ে কীর্তনের সঙ্গে সঙ্গত করে চলে সমানে। দেখুন অপূর্ব গঙ্গার শোভা, তার সঙ্গে আরতি, রামকৃষ্ণপুর ঘাটের অপূর্ব দৃশ্য আমরাও দেখলাম, উপভোগ করলাম। আপনাদের জন্য খানিক। বন্ধুরা আবার রাত্রিবেলায় ডিনার করতে আমরা দুজনে ঢুকে পড়েছি, শাশুড়ি বৌমা। লুচি ভাজাভাজি চলছে। হ্যাঁ, ডিনারের পর্ব। এই যে বৌমা বেলছে আর শাশুড়ি মা ভাজছে। আপনারা কি করছেন সবাই একটু বলুন, কমেন্টস দিন। আপনাদের ডিনারে কি হচ্ছে? আপনারা কি ডিনার করছেন? হ্যাঁ,
বলুন সবাই, আমরা শাশুড়ি বৌমা দুজনেই রান্নাঘরে ঢুকে গেছি। হ্যাঁ, গঙ্গাধার ঘুরে আসার পর আপনাদের দেখিয়েছি সব ঠাকুরের সমস্ত আরতি, পঞ্চমুখী হনুমানজি, তারপরে গঙ্গাধার, গঙ্গার আরতি, এখানে রামকৃষ্ণপুর ঘাটে দিয়ে একটু আসার পর একটু গল্প করে আমি দিচ্ছি, গল্প করে আমরা শাশুড়ি বৌমা রান্নাঘরে ঢুকে পড়েছি ডিনার তৈরি করতে। ডিনার পর্ব চলছে, আর একটু ভেজে নিয়ে সব এক এক করে দিয়ে দেবো পাতে, সব খেতে শুরু করবে। ঠিক আছে, আপনারাও সব ডিনার করতে থাকুন। কাউডিন কাউডিন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। ডিনার করে আমরা সব ঘরে ঢুকে পড়েছি। এবার গল্প চলছে আমাদের, একটুখানি গল্প আড্ডা পরিবারে, সপরিবারে মিলে। হ্যাঁ, তারপর শুতে যাব একটু গল্প করে নিয়ে। এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আর আমার একটাই কথা, আমার ব্লগটিকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ব্লগগুলি একটু স্কিপ না করে করে দেখবেন, লাইক কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি খুব ভালো লাগে, খুব আনন্দ হয় মনে। একটু জানাবেন কমেন্টস করে, ঠিক আছে? আবার একটা ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো। টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই।